এত কথা কিসের এটা দ্বিতীয় ভাগ একটা। একটু আগে আমি এত কথা কিসের প্রথম ভাগ প্রকাশ করেছিলাম একটা অডিও। তো আমি দেখছি মানে এত কথা কিসের শোনার পর একজন অনেক কিছু লিখেছে যে মানে বিষ্ণু ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই, বিষ্ণু ছাড়া কে আছে। আমি জানি না এত কথা কিসের হচ্ছে, মানে আমি তো বললাম আপনারা যেটা চান সেটাই হোক না। বিষ্ণুকে 5 বছরের একটা কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হোক, নান্দা মহে সবাইকে বেঁচে দেওয়া হোক। ফর্মে নেই কেন এত মানে ঝামেলায় পোহাচ্ছেন বলুন তো? নান্দা মহেশ ভালো না মনে হয় মেনে নিলাম তো আপনাদের কথা, নান্দা মহেশের থেকে অনেক এগিয়ে বিষ্ণু। আর নান্দা মহেশের ফর্ম টর্ম আসা টাসার কোনো সম্ভাবনা নেই, ওদের বেচে দিন, সাবসিডাইজ রেটে বেচে দিন বা লোনে দিন, যাই করুন। ওই যা 100 টাকার মাল 20 টাকায় বেচে দিন, 20 টাকাটা দিয়ে আপনারা বিষ্ণুকে রেখে দিন, বিষ্ণুকে পারফরমেন্স বোনাস দিন। এত কথা কেন 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 এত কথা? বুঝতে তো পারছি না ভাই, এত কথা কিসের? দিয়ামান্টাকসকে বেঁচে দিন, দিয়ামান্টাকসকে আবার গালাগাল ঠালাগাল দিয়েছে, বিষ্ণুকে খুব মানে অন্যায় কাজ করেছে, বিষ্ণুর ক্রস টস উল্টো পাল্টা এসে সেই জন্য দিয়ামান্টাকস গালাগাল দিয়েছে, বারবার দিয়েছে, বারবার দিয়েছে। তো দিয়ামান্টাকসকে বেঁচে দিন, অনেক টাকার প্লেয়ার, এত টাকা তো কেউ দেবে না হয়তো এই মুহূর্তে। যতই পান মানে 80% 70% ডিসকাউন্ট দিয়ে যা পাবেন সেই টাকা দিয়ে জেসিনকে রেখে দিন, জেসিনকে প্রমোশন দিন, মানে প্রমোশন অলরেডি না, পারফরমেন্স বোনাস দিন। এত কথা কিসের ভাই? এত কথা তো দরকার নেই। আর তোমাদের আর জ্ঞানেরও দরকার নেই, তোমরা অনেক জ্ঞানী হয়ে গেছো ভাই, অনেক জ্ঞানী হয়ে গেছো, অনেক বুঝে গেছো। এবার তোমরা যেটা চাইছো সেটাই হোক না, এত ভয় কিসের? আর কি এত এত এটা ওটা জানতে চাইছো কেন? তোমরা তো বুঝে গেছো ভাই, তোমরা ইস্টবেঙ্গল ফ্যানরা অনেক বুঝে গেছো ভাই, বুঝে গেছো যে বিষ্ণু ছাড়া আর কোনো গতি নাই। তো এই বিষ্ণুই থাকুক না। আর প্লেয়ার আছে মানে তোমরা বার করো, তোমরা বিনোরা একসাথে বসো, কফি টফি খাও। বিনো চাটা খায় না নাকি? চা খায়, কফিটা হয়তো বেশি পছন্দ। একসাথে বসো, কফি টফি খাও, দেখো না আছে তো, আমন আছে, যে নাসিব আছে, এটাকে নামাও, মুশারফ আছে, আদিল আছে, আর কী সব আছে। দরকার হলে আরও কিছু প্লেয়ার নিয়ে আসবে বিনো কেরালা থেকে, নামাও তাদের, দেখা যাক না কি হয়। এত বছর ধরে এত সর্বনাশ হয়েছে ইস্ট বেঙ্গলের, আর কি হতে পারে? আর কি হতে পারে বলো তো? অলরেডি 11th পজিশনে আছে, এরপর আর কত নিচে নামতে পারে ইস্ট বেঙ্গল? আর আর বেশি কিছু ক্ষতি হতে পারে না। তো আমি চাই একটা ফয়সলা হোক, তোমরা যেটা চাইছো সেইটাই ভালো করে হোক না, তারপর দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবে।